আজকে থেকে যত আবার আল্লাহর দরবারে হাত উঠাইবেন মনে মনে এই নিয়ত করবেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে দোয়া করব, আল্লাহ বলবো, সাথে সাথে বলেন আমাদের এই দোয়ায় সাড়া দিয়ে দেখে এই বিশ্বাসের সাথে দোয়া করবেন যে আল্লাহ শুনে, আমারে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনে। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস, নবীজি বলেন দাওয়াতু জিন্নুন ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাইকা যখন দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পারেন সবাই? এই দোয়াটা ইউনূস নবী করলেন মাছের পেটের মধ্যে থাইকা। আল্লাহ নবী বলেন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যদি এই দোয়া করে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হতাশাগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ নবী বলেন ইল্লা ইস্তাজাবাল্লাহু লা, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে আসছে আমি আপনি যত দোয়া করি সব আল্লাহ কবুল করে। আমার আপনার যদি ভালো দেখে আল্লাহ দুনিয়াতে এটা দিয়ে দেয়, আর যদি দেখে না আমার আপনার জন্য এটা অকল্যাণ, তাহলে দুনিয়াতে এটা দেয় না, আখেরাতে এই দোয়াগুলা আল্লাহ হেফাজত করে। দোয়াগুলা বিশাল একটা সেভ হবে, একটা জমা হবে। এই জমা দোয়াগুলা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে অনেক আগে জান্নাত দান করবে। ওই ব্যক্তি বলবে আল্লাহ এত আগে আমার জান্নাত দিলেন, আল্লাহ বলবে দুনিয়াতে ওই দোয়াগুলা কবুল করি নাই, এইগুলার বিনিময়ে তোমাকে জান্নাত দান করলাম। ওই ব্যক্তি তখন বলবে হায় হায়, দুনিয়াতে যদি আমার ওই দোয়াগুলা কবুল না হইতো তো আরো আগে আমি জান্নাত যেতাম। তাহলে দোয়া যতবার করব ততবার কবুল করে নেয় কে? এই বিশ্বাস আমাদের রাখা। 2 নাম্বার দোয়া করা। আরেকটা দোয়া বুখারী শরীফের মধ্যে আসছে, এই দোয়াটা আমরা করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। বাংলাটা হলো আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই পেরেশানি থেকে, ওয়াল হাজান, হতাশা থেকে আপনার কাছে পানাহ চাই। দেখেন আমাদের দেশে যারা আত্মহত্যা করে তারা কয় হতাশা থেকে, পেরেশানি থেকে, ঋণের পেরেশানি থেকে আত্মহত্যা করে। আল্লাহ নবী তো দোয়া শিখাই দিস, আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম ওয়াল হাজান, আল্লাহ পেরেশানি এবং হতাশা থেকে আপনার কাছে বানা চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই। ওয়াল বুখলি ওয়াল জুবনি, কৃপণতা এবং ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে আপনার কাছে বানা চাই। ও দলাইদ দাইনি বা গলাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে আপনার কাছে বানা চাই। তাহলে ঋণ, আমাদের ঋণের বোঝা, এটা যেন আমাদের না থাকে। এই ঋণের বোঝা থেকে পানা চাওয়া আমাদেরকে আমাদের নবীজি শিখাইয়া দিয়েছেন। তা আল্লাহর কাছে আমরা ঋণের বোঝা থেকে আমরা পানাহ চাইব, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার ধৈর্য। যারা হতাশাগ্রস্ত পেরেশানির মধ্যে আছে তাদেরকে বলবেন ধৈর্য ধারণ করতে। দলিল মুসলিম শরীফের 7390 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের পুরা জীবনটা কল্যাণকর। মুমিনের জীবন কেন কল্যাণকর? নবী বলেন ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিন যদি কোনো নিয়ামত পেয়ে যায় মুমিন বলে আলহামদুলিল্লাহ। বলেন মুমিন নিয়ামত পাইলে কি বলে? আলহামদুলিল্লাহ। ফাকানা খায়রাল্লাহ, মুমিন যখন বলে আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে, এটাও মুমিনের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? মুমিন যখন শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা, মুমিনের যখন কোনো বিপদ আসে সাবারা, মুমিন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। তাহলে মুমিন যখন শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ, মুমিন যখন ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের বিপদ আসার পর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানে কি কেউ মারা গেছে এটাই নাকি? খালি মারা গেলেই বিপদ? আপনার যত বিপদগ্রস্ততা আছে ওখানে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা করলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নাম্বার সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এত পরিমাণ পুরস্কার, দয়া। এটা কার জন্য? যারা বিপদে ধৈর্য ধারণ করবে। তাহলে বিপদে আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে সবাই রাজি আছি না নাই? তাহলে মুমিন যখন হতাশাগ্রস্ত হয় 3 নাম্বার সবক তাকে দেওয়া, মুমিন যেন ধৈর্য ধারণ করে।
4 নাম্বার মুমিনকে এই সবক দেওয়া, আর রজা, মুমিন যেন নেক আশা করে, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে। কি আশা করে? ভালো ধারণা। দলিল বুখারী শরীফের 7405 নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি হলো কথাটা আল্লাহর আমাদের নবীর মুখ দিয়ে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন যে আল্লাহ বলেন, কি বলেন? আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। ইজা যাকারানি ওয়া আনা মাআহু ইজা যাকারানি, আমার বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তার সাথেই থাকি। এবার কি কয় আল্লাহ দেখেন, ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার কাছে 1 বিগত পরিমাণ অগ্রসর হয়, জোরে বলেন কয় বিগত? তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ রহমত নিয়ে অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ ক্ষমার জন্য অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে। 1 বিগত আমরা গেলে আল্লাহ কতটুকু? আমরা 1 হাত অগ্রসর হলে আল্লাহ, আর আমরা যদি হেঁটে যাই আল্লাহ ধরে আসে। এ তো বুঝে আসছে আপনাদের? হতাশাগ্রস্ত ব্যক্তিকে বলা, দেখো আল্লাহর দিকে তুমি যতটুকু যাও, আল্লাহ কিন্তু তার চেয়ে বেশি তোমার দিকে রহমত নিয়ে আসে, তাই আল্লাহর দিকে যাওয়া। সর্বশেষ কথা,